আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতারক থেকে সচেতন দেখেন, এই গরিব মানুষদের থেকে প্রতারক সে তাদেরকে 2 লাখ 1 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিব বলে অগ্রিম 20,000 10,000 50,000 1 লাখ টাকা নিয়ে গেছে। টাকা দিয়ে লোভ দেখায় অনেক টাকা নিয়ে গেছে, এই জন্য সে এই টাকাগুলো নিয়ে সে এখন ভাগে গেছে। অতএব আপনারা সবাই সচেতন হয়ে যান, লোভ করবেন না। লোভে পাপ, পাপে মৃত্যু। দেখেন ঘটনাটা কি হচ্ছে। বৃন্দ একটি প্রতারক চক্রের কবলে পড়েছেন। এখানে শত শত মানুষ একটি ভুয়া এনজিও বহুমুখী সমবায় সমিতি নামে খুলে এখানকার দাগনভূঞার ব্যাকের বাজার অঞ্চলের প্রায় শত শত মানুষকে নিঃস্ব করে সে আজকে পালিয়ে গেছে। যে পালিয়ে গেছে তার নাম মোস্তফা, সে স্থানীয় জনগণ। প্রত্যেকটা মানুষ থেকে এখানে তারা হাজার হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। 10,000 থেকে শুরু করে একজন থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নামে জামানতের কথা বলে তারা নিয়ে পালিয়েছে। এখানে এসে একেবারে কান্না হাহাকার দেখা যাচ্ছে। আমরা কথা বলতে চাইবো, কেউ প্রবাসে যাওয়ার জন্য এসে ঋণের জন্য এসে সর্বস্ব হারিয়েছেন, কেউ মেয়ের বিয়ের জন্য ঋণ নেবেন, তারা সর্বস্ব হারিয়েছেন। আসলে মানুষকে একদম পথে বসিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে এই প্রতারক চক্র। আমরা এখানকার মানুষদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব মূলত কি ঘটেছিল ঘটনা। আপনার থেকে কত টাকা ঋণ দেবে বলে কত টাকা নিয়েছে? আমি প্রবাসী লোন করছিলাম, 50,000 টাকা জামানত দিছি, 5 লাখ টাকা ঋণ দিবে আমাকে। কোন দিন দিয়েছিলেন বা এখন আজকে কোন দিন আসলেন? আমি 24 তারিখে টাকা দিছি, আমাদের 3 তারিখে দেবার কথা। আজকে সকালে এখান থেকে ফোন একটা গেছে যে ওরা পালিয়ে গেছে, খোঁজ নিবার লাগে আছে। আমরা 3 ভাই মিলে প্রায় ওনাকে 80,000 টাকা দিছি, 8 লক্ষ টাকা ঋণ দিব বলে। আমরা সম্ভবত 23 তারিখে দিছি, 2 তারিখ আগামী 3 তারিখে আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল। আজকে আসি দেখিলাম তো ওনার অফিস বন্ধ। আমি 8 লাখ টাকা ফর্ম করছি, সে ঋণ দিব কয়াতে সে কত 88,000 টাকা যে না আমরা ভাই আলাদা। ভাইয়া আমার থেকে 23,500 টাকা নিছে, আমার বলছে আজকে ঋণ দিবে। আজকে আমার সবাই যা বলে কি উনি ফালাই গেছে। এখন অফিসে আসি দেখি উনাও নাই, কেউ নাই। আমার ভাই আমি সুদের উপর থেকে টাকা নিয়ে দিছি উনারে। আমার শাশুড়ি স্ট্রোক করে মরে যাওয়ার পথে, আমার শাশুড়ি হাসপাতাল আছে এই মুহূর্তে। এখন আমরা কি করব বলেন? আমরা তো গরিব মানুষ, আমরা কি করতে চাই বলেন? আমরা 50,000 টাকা ক্যাশ দিছি, আমাদেরকে 3 তারিখে টাকা দিবে। আজকে শুনছি ওনার বাসা সব কিছু বন্ধ। ওনার কাছে ফোন দিছি, 3টে ফোন দিছি, 3জন মানুষ, 3জনের কাছে ফোন দিছি, একটা ফোনও চালু নেই, 3টা ফোন বন্ধ। বুঝছেন? আমার 76,000 টাকা নিয়েছে, আমার 6 লক্ষ টাকা কিস্তি দিবে বলে। আমাদের নিজে 50,000 টাকা, আমরা 5 লক্ষ টাকা দিব কহে এই বলতে কি করবো আমি? করলে আমি গরিব মানুষ। আমার 30,000 টাকা আছে, কইছে 1 তারিখ 2 তারিখ 3 তারিখে টাকা দিব কইছে। কালি আসি, কালি 3টা বাজে আসি আর কইছে আজ যোগাযোগ করবে লাগ কইছে 2-3 তারিখে টাকা দিব কইছে। 50,200 টাকা 200 টাকা 50,000 টাকা নিচ্ছে কি কাজে নেয়া 5 লাখ টাকা ঋণ দিব কইছে। 15 তারিখে নিচ্ছে, আজকে 2 তারিখে দেওয়ার কথা বলতে। এটা আমার প্রমাণপত্র। এখানে 50,000 টাকা মুস্তফারে দিছি, এই প্রাইম ব্যাংকের ইয়া দিছে, আমার চেক দিছে। এটা এখন কত টাকা জোগাড় হইব এটা তো জানি না। এখন তো টাকা নিছে, হ্যাঁ এটা ডকুমেন্ট, এটা আমার কাছ থেকে তো আমি 7 লাখ টাকা ঋণ প্রস্তাব করছি, আমার কাছ থেকে এতে 17,000 টাকা নিয়ে গেছে। আর বিমার টাকা 2 মাস আগে নিয়ে গেছে এতে। আমাকে আজকে টাকা দিবার কথা ছিল আর কি। আজকে তো হেউরে তো পাইতেছি না, ও তো ফালাইয়ে গেছে। আছে আমার 3 লাখ টাকা দিব কই 30,000 টাকা দিছে, 33,000। আজকে আমাকে 3 তারিখে দিয়ে দিছে। মানুষ হাহাকার করার কারণে মানে আমরা আমাকে 5 লাখ টাকা দিবে বলছে, 55,000 টাকা নিছে। আজকে টাকা দিবে, হে আসি নাই হে। আসলে প্রত্যেকটা মানুষের ভেতরে এখানে হাহাকার। সবার কমপক্ষে 10 থেকে শুরু করে এখানে অনেকের
হাজার হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি। এই যে সামনে যেই গলিটা, ওইখানে এই বিল্ডিংটার উপরেই তাদের অফিস ছিল। আজকে সাইনবোর্ডও খুলে নিয়ে গেছে তারা রাতে। আপনার আমার 50,000 জি 5 লক্ষ আপনি কি করেন? আমি কি কৃষি কাজ করি কোথা থেকে দিয়েছেন 50,000 টাকা? আমাদের প্রবাসীদের হ্যাঁ সে কই যার জন্য টাকা প্রবাস কে যাবে? ওখানে টাকার প্রয়োজন হয়েছে এই জন্য আর কি কথা বলছি। ওই যে আন্টির মেয়ের বিয়ের জন্য টাকা। আমার মাইয়ের বিয়ের টাকা 10,000 টাকা কালকে আনছে, তো আবার আরো জিজ্ঞা আইকে অন্য পরশু দিনে আইছে নাই দিতাম হারি ন অন কই আইকে স্বর্ণকার দোয়ানো গেছি কই স্বর্ণ বান্ধা দিয়ে দিছে না রে আইকে স্বর্ণ বান্ধা দিয়ে টাকা দিছি। আগে আনছে 1 লাখ টাকা, এক দাগে আনছে 60, এক দাগে আনছে 30, এক দাগে আনছে 10। কত লক্ষ টাকার জন্য? এই আরো 18 লাখ টাকা দিব, 8 লাখ টাকা দিব, দেন না তো দিতে আরো সমস্যা। আর 8 লাখ টাকা দিব। প্রত্যেককে নিজের মন মতো করে টাকা দেবার কথা বলে প্রতারক চক্রের ছবি। এই প্রতারক মোস্তফা, যিনি এই এলাকার মানুষের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন গত রাতে তার বউ ছেলে মেয়ে নিয়ে। আসলে দীর্ঘদিন ধরে তিনি মানুষ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা নিয়েছেন। শেষ সময়ে গতকাল রাত, আজকে 2 তারিখ সবাইকে টাকা নেওয়ার ডেট দিয়ে তিনি সময় মতো পালিয়ে গিয়েছেন। আপনার টাকা আছে? না, আমার শাশুড়ি 1,10,000 মানে 18 লক্ষ টাকা ঋণ দিবে বলে 2 লাখ ভিডিও করছে। এই যে এখানে যাকে দেখা যাচ্ছে এই ছিল তাদের অফিস। এক বোন এটা ভিডিও করেছেন, আমরা যেটা দেখাচ্ছি। এই যে 2 জন মহিলা কর্মকর্তা ছিলেন, একটা অফিস সাজিয়ে দীর্ঘদিন ধরে এই কর্ম তারা চালিয়ে আসছেন এবং শেষ সময়ে প্রথম দিকে কিছু ঋণ দিলেও সেটা দিয়ে গিয়ে মানুষকে আকৃষ্ট করেছেন। শেষ সময়ে তারা টাকাগুলো নিয়ে পালিয়ে গেছেন। আপনারা যখন এখানে আসছেন জি কি দেখছেন অফিসে, কি অবস্থা? অফিসে দেখছি ওনার হাতে টাকার বান্ডিল ছিল, বলতেছে যে মানে আমরা অনেকখান থেকে কারো থেকে 80,000, কারো থেকে 1 লাখ, আমাদের পাশের বাড়ির একজন থেকে 1 লাখ আনছে 10 লাখ দিবে বলে, আমাদের থেকে 50,000 নিছে, 5,000 বিমার টাকা চাইছে। আমরা বলছি আজকে তো বিমার টাকা আনি নাই, বলছে যে বিশুদ্ধ তাহলে স্ট্যাম্প দিব। কিভাবে তারা টাকা দিলেন, কিভাবে বিশ্বাস করলেন? হ্যাঁ বিশ্বাস করছি, বিশ্বাস দোগালাইছে। ওনার সাথে আমাদের লেনদেন আগে ছিল, আগে দিছে? হ্যাঁ আগে লেনদেন ছিল। আজকে 20 বছর ধরে ওনার এখানে লেনদেন আমাদের কাছে, বুঝছেন নি? এখন এই যে এরকম করবো আমরা তো বুঝি নাই। আসলে দীর্ঘদিন থেকে তিনি এখানে মানুষকে ঋণ দিচ্ছেন ছোটখাটো, কিন্তু শেষ সময়ে তিনি প্রস্তুতি নিয়ে সবার থেকে টাকা তুলে এসেছেন। ম্যাডাম আমাদের থেকে টাকা নিছে, মুস্তফা নেই না, টাকাটাও গনি নিছে ম্যাডামে। আমরা ম্যাডামরা চাই এখানে, আমরা মহিলারা যাবো, মহিলারা যে ম্যাডামকে নিয়ে আসবো এখানে। আলামপুর ম্যাডামের বাড়ি, আলামপুর আমরা এখানে ম্যাডামের বাড়ি আছে, আমরা ম্যাডাম কে চাই, ঠিক আছে আছে চিন্তা করো লাভ না, ম্যাডামের বাড়ি তো যাবো। হ্যাঁ উনি তো দেখছে এটা দেখছে। খালি 50,000 হয়েছে বুঝলি না, আর 3 তারিখে তুলি দিব। আমার এখন দেনা তোরা আলার কথা হয়েছে, তোরা আলার না করে দিয়েছে। নাকি ম্যাডামের বাড়িতে গেলে এলাকার মানুষে নাকি বাধা দিচ্ছে, এলাকার মানুষে বাধা দিচ্ছে ম্যাডামের না ধরার জন্য। এখন আমরা সবাই চলেন।
ম্যাডাম সরকার এখানে সহযোগিতা থেকে আসছে আমাদের থেকে টাকা নিচ্ছে ম্যাডামে নিছে মুস্তফা আমাদের থেকে টাকা নেয় না আমরা ম্যাডামকে চাই আমরা এখন ম্যাডামের বাড়ি যাবো ম্যাডামও তো নাই, কারণ ম্যাডাম তো বাড়িতে আছে, ম্যাডামেরও ধরেন না। মামলা করতাম, পুলিশ কাছে মামলা করতাম, পুলিশে গেছি মতন আর যদি লিখতাম গেছি মতন